আসসালামু আলাইকুম। স্বাগতম সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, দেশ বিদেশের যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আজকে আমরা আলোচনা করব সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আমাদের সাথে সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট মঞ্জিলা জুমা, সংগঠক দক্ষিণাঞ্চল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সদস্য খাগড়াছড়ি বান্দরবন জেলা পরিষদ, এবং উনি একাধারে সিনিয়র যুগ্ম সদস্য সচিব, জাতীয় নারী শক্তি। স্বাগতম আপনাকে আমাদের স্টুডিওতে। আমাদের সাথে স্টুডিওতে আরও উপস্থিত আছেন জনাব খালিদ হোসেন, সভাপতি, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ, উচ্চতর পরিষদ সদস্য, গণ অধিকার পরিষদ, পাবলিক প্রসিকিউটর, দুর্নীতি দমন কমিশন এবং অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। খালিদ হোসেন, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ। আলোচনার শুরুতেই আমরা চলে যাচ্ছি মঞ্জিলা জুমার কাছে। মঞ্জিলা জুমা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আপনার কাছে আমরা প্রথমেই একটি কঠিন প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি এবার ভোটের রেশিও যদি অ্যানালাইসিস করি, আপনাদের 6টি সিট সংসদে, সেই হিসাবে 50 জন নারী সংসদ সদস্যের মধ্যে আপনারা একজন নারী সংসদ সদস্য পাওয়ার কথা, কিন্তু দেখা গেল জামাত ইসলামী জোট থেকে আপনাদেরকে 2টি সিট বরাদ্দ দেওয়া হলো। অপপ্রচার আছে বা বিএনপি জোট থেকে আপনাদেরকে নিয়ে আলোচনা বা সমালোচনা করা হয় এইভাবে আপনারা জোট ভাঙ্গার হুমকি দিয়ে জামায়াতের কাছ থেকে জোর করে 2টি নারী সংসদ সদস্য সিট আদায় করে নিয়েছেন। যদিও আপনাদের একজন নারী সংসদ সদস্যের প্রার্থিতা বাতিল হয়ে গেছে, তার পরিবর্তে আপনারা নুসরাত তাবাসসুমকে মনোনয়ন দিয়েছেন। তিনি গতকালকে শপথ নিয়েছেন, ডাক্তার মাহমুদা মিতু শপথ নিয়েছেন। আসলে এই অপপ্রচারের ব্যাখ্যা জাতীয় নারী শক্তির পক্ষ থেকে এবং গণ অধিকারের পক্ষ থেকে আপনি কিভাবে বলবেন প্লিজ? দেখুন, এবার যে নির্বাচনী জোট হয়েছে, যে জামাত ইসলাম এনসিপির সাথে এবং অন্যান্য আরও 11 দলীয় যে জোট ছিল, সেখান থেকে আমরা আসন পেয়েছি 6টি। 30টা আসনে আমরা নির্বাচন করি, সেখান থেকে আমরা 6টি আসন পেয়েছি। সেই হিসেবে রেশিওতে আমরা একটা নারী আসন পাই সংসদে। কিভাবে আমরা দুজন প্রার্থী আমাদের ওখানে হলো, আপনারা দেখেন আমাদের এনসিপির নারীরা যদি দেখেন, প্রত্যেকে কিন্তু কোয়ালিফাইড এবং তারা রাজনৈতিক জ্ঞান সম্পন্ন এবং তারা রাজনৈতিকভাবে দূরদর্শী প্রত্যেকটা নারী। সেখানে আমরা যদি আসলে আরও নারী দিতে পারতাম, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হতো। কিন্তু যেহেতু সীমাবদ্ধতা আছে, সেটা আমাদের একজনই যাওয়ার কথা। পাশাপাশি জামাত ইসলাম জোট থেকে জামাত ইসলাম দেখবেন যে শুধু এনসিপি কিনা, এখানে জুলাই গণ অভ্যুত্থান